হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকের ব্লগে স্বাগতম। আজকে আমরা আছি দক্ষিণ কোরিয়ার চুংচং নামদো প্রভিন্সে গোরিয়ং সিটিতে, এবং এই সিটিটার স্পেশালিটি হচ্ছে এখানে দক্ষিণ কোরিয়ার আর্মির হেডকোয়ার্টার অবস্থিত, এবং প্রতি বছর এখানে আয়োজন করা হয় গ্রাউন্ড ফোর্সেস ফেস্টিভ্যাল। কোরিয়ান ভাষায় এটাকে বলে জিসাংগুন ফেস্টিভ্যাল। ইটস অ্যাকচুয়ালি মোর দ্যান আ মিলিটারি শো। এটা সামরিক এবং বেসামরিক জনগণের একটা মেলবন্ধনের জায়গা। এখন যেমনটা দেখছেন, এখানে একটা বাচ্চাকে মিলিটারি টেন্ট কিভাবে বানানো হয় সেটা শেখানো হচ্ছে। আসলে দক্ষিণ কোরিয়ায় সমস্ত ছেলেদেরকে বাধ্যতামূলকভাবে 2 বছরের সামরিক প্রশিক্ষণে যেতে হয়। সো এটা এখানে মোটামুটি একটা কমন ব্যাপার। তো একটু মিলিটারি ফিল নিলাম। এখন যেটা পরিয়ে দিচ্ছে এটা হলো 20 কিলোর একটা ব্যাকপ্যাক। এটা সব সময় সাথে থাকে, যথেষ্ট ভারী, এবং এটা পরেই যা অ্যাক্টিভিটিস আছে সেগুলো করতে হয়। তো যিনি এগুলো পরিয়ে দিচ্ছিলেন তার সাথে টুকটাক কথা বললাম যে আর কি ধরনের জিনিসপত্র পড়তে হয় এবং কোন ধরনের এক্সারসাইজের জন্য কি রকম রিকোয়ারমেন্টস। তো এইসব উনি হালকা একটা ধারণা দিলেন আর কি। দক্ষিণ কোরিয়ায় এই ফেস্টিভ্যালটা শুরু হয় 2002 সাল থেকে। আর তখন আসলে মূলত মিলিটারি ফ্যামিলির যারা ছিলেন এবং লোকাল রেসিডেন্টস যারা ছিলেন তারা এখানে আসতে পারতেন, কিন্তু সময়ের সাথে সাথে তারা এই বিষয়টাকে আরও উন্মুক্ত করে দিয়েছে। এবং এইখানে অনেক ফর এক্সাম্পল আমি একজন ফরেনার হিসাবে আমি এখানে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছি। তাদের অ্যাক্টিভিটিসগুলো এখানে কী হয়, তারা যা ডিসপ্লে করেছে সেটা দেখার সুযোগ পেয়েছি। মিনওয়াইল 2 জন অতিথির সাথে দেখা হয়ে গেল এবং তাদের সাথে ক্যামেরা বন্দি হওয়ার লোভ সামলাতে পারলাম না। ইন্টারেস্টিংলি যখন তাদের সাথে কথাবার্তা এরকম বলছিলাম, হঠাৎ খেয়াল করলাম দূর থেকে 5টা হেলিকপ্টার আমাদের এই গ্রাউন্ডের দিকে ছুটে আসছে, এবং আউট অফ মাই সারপ্রাইজ আমাদের ঠিক কাছাকাছি আসা মাত্র এরা ফায়ার করা শুরু করল। এরপর সামনে গিয়ে আরও কিছু ডিসপ্লে দেখতে থাকলাম। ফর এক্সাম্পল এই জিনিসটা, এটা কি বলেন তো দেখি? আমি বলবো না। এরপর কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম একটা ট্যাঙ্ক। তো ট্যাঙ্কের মধ্যে বসলাম, বসে আশপাশটা দেখার চেষ্টা করলাম। যেহেতু আমরা জানি যে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার মধ্যে সামরিক সহযোগিতা বিদ্যমান, তো এখানে আমেরিকান ডিফেন্স ইকুইপমেন্টস, তাদের ট্যাঙ্ক এবং আমেরিকান মিসাইল সিস্টেম, এই সব জিনিসগুলোও এখানে প্রদর্শনের জন্য ছিল। এক্সিবিশনের পাশাপাশি বিভিন্ন বেসিক নাগরিক যে সমস্ত সুবিধা সেগুলোরও ব্যবস্থা ছিল। ফর এক্সাম্পল ফুড কোর্ট, ওয়াশরুমস, রেস্টিং প্লেস, ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস ইত্যাদি আনুষঙ্গিক যে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা থাকা দরকার তার সবই ছিল। আর পুরো গ্রাউন্ডটার মাঝখান দিয়ে এইরকম একটা ক্যারিং বাস চলে যাচ্ছিল।
ইন্টারেস্টিং। তো এই ছিল আজকের অভিজ্ঞতা। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।